একটি ভুতুড়ে গাড়ি। সংগৃহীত লেখা আমি সুমিত বন্দ্যোপাধ্যায়। একজন মানুষ সারাদিন অফিসে খাটাখাটনি করে ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় রাতের বেলা বাড়ি ফিরছিল। রাস্তায় হঠাৎ করে তার গাড়িটা খারাপ হয়ে গেল। রাত তখন অনেকটা গড়িয়ে গেছে, চারদিকে ঘোর অন্ধকার, একেবারে পিচ ঠালা নীরবতা। মোবাইলেও নেটওয়ার্ক নেই, চারপাশে কোথাও কোনো লোকজনের চিহ্ন মাত্র নেই। লোকটা দিশেহারা হয়ে পড়ল। কোনো উপায় না দেখে গাড়িটা রাস্তার পাশে দাঁড় করিয়ে কোনো গাড়ি আসার অপেক্ষায় দাঁড়িয়ে রইল, যদি কেউ লিফট দেয়। অনেকক্ষণ অপেক্ষার পর হঠাৎ দেখতে পেল একটা গাড়ি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, খুব ধীরে, নিঃশব্দে। গাড়িটাকে দেখে তার বুকের ভেতর আশা জেগে উঠল। মনে মনে ভাবল, যাক, বাঁচা গেল। সে হাত নেড়ে গাড়ি থামানোর ইশারা করল, কিন্তু গাড়ির ভেতর থেকে কোনো প্রতিক্রিয়া এলো না। গাড়িটা থেমে থেমে ধীরে ধীরে একেবারে তার সামনে এসে দাঁড়ালো। সে তাড়াতাড়ি দরজা খুলে গাড়ির ভেতর ঢুকে পড়ল, কিন্তু গাড়ির ভেতর ঢুকেই তার গায়ের লোম খাড়া হয়ে গেল, গলা শুকিয়ে গেল, চোখ ছানা বড়া, আর হৃদস্পন্দন যেন কানে কানে শুনতে পাচ্ছিল, ঠক ঠক ঠক। সে দেখল গাড়ির ড্রাইভারের সিটে কেউ নেই, অথচ গাড়ি চলেই যাচ্ছে। রাতের অন্ধকারে এমন এক ভৌতিক দৃশ্য তার মাথা কাজ করছিল না। বুঝতে পারছিল না কি করবে, এখনই বেরিয়ে যাবে নাকি চুপচাপ বসে থাকবে। ঠিক তখনই সামনে একটা বাঁক এলো, আর ঠিক তখনই কোথা থেকে যেন দুটো হাত এসে স্টিয়ারিং ঘুরিয়ে দিল। গাড়িটা ঘুরে গেল নিখুঁতভাবে, তারপর আবার সেই হাত দুটো অদৃশ্য হয়ে গেল। এবার তো লোকটার বুক একেবারে ছ্যাঁত করে উঠল। ভূত, প্রেত, পিশাচ, ডাইনি সব কিছুই যেন একসাথে মাথায় এসে ভর করলো। সে চোখ বুঝে জপ করতে শুরু করো, জয় হনুমান জ্ঞান গুণ সাগর। ভেবে নিল চুপচাপ বসে থাকাটাই বুদ্ধিমানের কাজ। গাড়ি তেমনি ধীরে ধীরে চলতে লাগলো, চলতেই থাকলো, থেমে থেমে, কিন্তু থামলো না। অনেকক্ষণ পর সামনে একটা পেট্রোল পাম্প চোখে পড়লো। গাড়িটা সেখানে এসে থেমে গেল। সে এক লম্বা নিঃশ্বাস ফেলে দরজা খুলে গাড়ি থেকে নেমে এলো। পাম্পের কলের জল থেকে জল খেয়ে প্রাণ জুড়িয়ে নিল। ঠিক তখনই সে দেখতে পেল এক লোক গাড়ির ড্রাইভিং সিটে উঠতে যাচ্ছে। সে দৌড়ে গিয়ে লোকটাকে ধরে বলল, ভাই, এই গাড়িতে উঠো না, আমি এই গাড়িতেই এসেছি, এর মধ্যে কিছু একটা আছে, ভূত প্রেত কিছু, কোনো ড্রাইভার নেই, তাও গাড়িটা চলছিল। লোকটা তার গালে ঝট করে একটা চড় বসিয়ে দিল আর বলল, ওরে বাপ, তুই তবে গাড়িতে উঠলি? তাই ভাবছিলাম হঠাৎ করে গাড়ি এত ভারী হয়ে গেল কেন। এটা আমার নিজের গাড়ি, পেট্রোল ফুরিয়ে গেছে, তাই 5 কিলোমিটার ধরে ঠেলতে ঠেলতে এনে দাঁড় করিয়েছি। গল্পটি শিবরাম চক্রবর্তীর।